উই লার্ন ইনভেস্টিং এর পক্ষ থেকে নমস্কার। আজ টিউসডে 25 মে 2025। আজ ভারতীয় শেয়ার বাজারে একটা বেশ বড়সড় পতন দেখলাম আমরা। সেন্সেক্স প্রায় 900 পয়েন্টস নিচে। আর নিফটি তো 24,700 এর নিচে নেমে গেছে। হ্যাঁ, একদম। তো আজকের এই আলোচনায় আমরা চেষ্টা করব এই পতনের কারণগুলো একটু গভীরে গিয়ে বুঝতে, মানে ঠিক কি ঘটল আর এর থেকে কি তথ্য উঠে আসছে। অবশ্যই আজকের এই পতনটা কিন্তু হঠাৎ করে হয়নি, বেশ কয়েকটা কারণ একসাথে কাজ করেছে। ঠিক, বাজার তো দিনের শুরুতে বরং একটু ওপরেই খুলেছিল, তাই না? হ্যাঁ, নিফটি প্রায় 50 পয়েন্টস গ্যাপ আপে খুলেছিল, 24,996.20-তে। বাহ, শুরুটা তো ভালোই ছিল তাহলে। তারপর? কিন্তু সেই ভালো ভাবটা বেশিক্ষণ থাকল না। প্রথম ঘন্টার মধ্যেই সেলিং প্রেশার চলে এলো। নিফটি নেমে গেল 24,880-র কাছাকাছি। মাঝে একবার 24,950 জোনে ফেরার একটা চেষ্টা হয়েছিল, কিন্তু সেটা ধরে রাখতে পারল না। আর তারপর চাপটা আরও বাড়ল বুঝি? ঠিক তাই। সেলিং প্রেশার এতটাই বেড়ে গেল যে নিফটি প্রথমে 24,800 ভাঙল, তারপর 24,700-র মতো ইম্পর্ট্যান্ট সাপোর্ট লেভেলগুলোও ভেঙে গেল। এই লেভেলগুলো ভাঙা মানে তো আরও সেলিং আসা, তাই তো? একদম। এই লেভেলগুলো ভাঙার পর বিক্রির চাপটা আরও বাড়ে আর কি। দিনের শেষে নিফটি বন্ধ হল 24,683.90-তে, প্রায় 262 পয়েন্টস বা 1.04% নিচে। আর সেন্সেক্স? সেন্সেক্সও অনেকটা পড়েছে, প্রায় 873 পয়েন্টস কমে 81,186.44 শেষ করেছে। এই পতনটা কি শুধু কিছু বাছাই করা বড় স্টকের মধ্যেই ছিল, নাকি ছড়িয়ে পড়েছিল? না, একেবারেই না। এটা বলতে গেলে একটা ব্রড বেসড সেলিং ছিল, সব দিকেই বিক্রি হয়েছে। আচ্ছা। এনএসইতে যত স্টক ট্রেড হয়েছে তার মধ্যে ধরুন প্রায় 2/3 স্টকের দামই পড়েছে। মাত্র 915টা বেড়েছে আর প্রায় 1,974টা পড়েছে। তার মানে বাজারের সার্বিক চিত্রটাই দুর্বল ছিল। হ্যাঁ, সব সেক্টরাল ইন্ডেক্সেস দেখুন লালে বন্ধ হয়েছে। সবচেয়ে বেশি পড়েছে নিফটি অটো, প্রায় 2.17% নিচে। তাহলে এই যে এত বড় পতন, এর পেছনে মূল কারণগুলো কি কি? প্রফিট বুকিংয়ের কথা তো শোনা যাচ্ছে। হ্যাঁ, প্রফিট বুকিং তো অবশ্যই একটা বড় কারণ। বাজার কিছুদিন ধরে বেশ ভালো চলছিল, রেকর্ড হাই করছিল, তো অনেকেই হয়তো লাভটা নিশ্চিত করতে চেয়েছে। সেটা স্বাভাবিক, কিন্তু এটাই কি সব? না, আরও কারণ আছে। দেখুন, প্রথমত বাজারে নতুন কোনো পজিটিভ ডোমেস্টিক ট্রিগারের অভাব ছিল। এমন কোনো খবর ছিল না যা বাজারকে উপরে ঠেলতে পারে। যেমন ধরুন ওই ইন্ডিয়া ইউএস ট্রেড ডিলটার কথা, ওটা নিয়ে জল্পনা তো অনেকদিন ধরেই চলছে, কিন্তু কোনো কনফার্মেশন আসছে না। হ্যাঁ, ওটা নিয়ে একটা আশা ছিল বাজারে। ঠিক, তো সেটার দেরি হওয়াটা রিপোর্ট অনুযায়ী একটা বড় কারণ। ইনভেস্টর্স একটু কশাস হয়ে গেছে। আচ্ছা, আর অন্য কোনো কারণ, গ্লোবাল ফ্যাক্টর কিছু? হ্যাঁ, গ্লোবাল কারণও আছে। যেমন ধরুন বিশ্ব অর্থনীতির অনিশ্চয়তা, ইউএস ট্রেজারি ইল্ডস বেড়ে যাওয়া। আর মুডিজের ইউএস সভারেন ডাউনগ্রেড নিয়ে যে উদ্বেগটা ছিল, হ্যাঁ, সেটাও কাজ করেছে। এর সাথে আবার যোগ হয়েছে ভারতে আর এশিয়ার কিছু দেশে কোভিড-19 কেস আবার একটু করে বাড়ছে, এই খবরটা। অনেকগুলো ফ্যাক্টর একসাথে। একদম, সব মিলিয়ে সেন্টিমেন্টটা একটু দুর্বল হয়ে পড়েছে। আর কিছু বিশেষজ্ঞ তো এটাও বলছেন যে বাজারের ভ্যালুয়েশনসটা একটু বেশি হয়ে গিয়েছিল, প্রিমিয়াম ভ্যালুয়েশনস। স্টকের দাম একটু বেশি ছিল বলছেন? হ্যাঁ, আয়ের তুলনায় আর কি। তো এই প্রিমিয়াম ভ্যালুয়েশনস আর ট্রেড বিলের দেরি, এই দুটো মিলে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স বা এফআইআইসদের শেয়ার বিক্রি করতে উৎসাহিত করেছে। এফআইআইস কি সেল করেছে? হ্যাঁ, সোমবারের ডেটা অনুযায়ী এফআইআইস প্রায় 526 কোটি টাকার শেয়ার বিক্রি করেছে। তাহলে দেখা যাচ্ছে প্রফিট বুকিং, ডোমেস্টিক ট্রিগার্সের অভাব, গ্লোবাল কিউজ আর এফআইআই সেলিং সব মিলিয়েই এই পতন। ঠিক তাই। আচ্ছা, এই পতনের প্রভাবটা সাধারণ বিনিয়োগকারীদের উপর কেমন পড়ল? মিড ক্যাপ বা স্মল ক্যাপের কি অবস্থা? 64% আর নিফটি স্মল ক্যাপ 250 পড়েছে 0.85%। তার ছোট মাঝারি কোম্পানিগুলো বাদ যায়নি? না, যায়নি। নির্দিষ্ট কিছু শেয়ারের কথা যদি বলি, কোনগুলো বেশি পড়েছে? সেন্সেক্সের বেশিরভাগ হেভিওয়েট শেয়ারই পড়েছে। টপ লুজার্সের মধ্যে যেমন ধরুন মারুতি সুজুকি, নেসলে ইন্ডিয়া, আল্ট্রাটেক সিমেন্ট, এইচডিএফসি ব্যাংক, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, আইসিআইসিআই ব্যাংক। বড় নাম সবই প্রায়। হ্যাঁ,
তবে এর মধ্যেও কিন্তু কিছু শেয়ার ভালো করেছে, যেমন টাটা স্টিল, ইনফোসিস, আইটিসি এগুলো গেইন করেছে। ব্যতিক্রমও আছে তাহলে। আচ্ছা, টাকার দামের কি খবর? টাকার দামও পড়েছে। ইউএস ডলারের মোকাবিলে 21 পয়েন্ট কমে 85.63-তে বন্ধ হয়েছে। আচ্ছা, টেকনিক্যাল দিক থেকে যদি দেখি, ওপেন ইন্টারেস্ট ডেটা কিছু বলছে? সাপোর্ট, রেজিস্ট্যান্স? হ্যাঁ, ওপেন ইন্টারেস্ট বা ওআই ডেটা দেখলে মনে হচ্ছে ট্রেডার্সদের কাছে 25,000 থেকে 25,200 এখন নিফটির জন্য একটা বড় রেজিস্ট্যান্স লেভেল। মানে এই লেভেলে উঠলে আবার বিক্রি আসতে পারে। আর সাপোর্ট? নিচের দিকে 24,700 তো ভেঙেই গেছে। এখন 24,500 একটা সাপোর্ট লেভেল হিসাবে কাজ করতে পারে। দেখা যাক ওখানে ধরে রাখতে পারে কিনা। এই বিষয়গুলো আরও ভালোভাবে বুঝতে উই লার্ন ইনভেস্টিং এর সাথে থাকাটা জরুরি। অবশ্যই। তাহলে আজকের আলোচনার মূল কথাগুলো যদি একটু গুছিয়ে বলি। হ্যাঁ, আজকের বাজারের পতনটা মূলত প্রফিট বুকিং, নতুন ডোমেস্টিক ট্রিগার্সের অভাব, বিশেষ করে ওই ইন্ডিয়া ইউএস ট্রেড ডিল নিয়ে অনিশ্চয়তা, আর কিছু গ্লোবাল আর ম্যাক্রো ইকোনমিক চিন্তার কারণে ঘটেছে। আর সেলিংটা ছিল ব্রড বেসড। একদম, প্রায় সব সেক্টরেই পড়েছে। টাকার দামও কমেছে। দেখে মনে হচ্ছে বাজার হয়তো একটা কনসলিডেশন ফেজে ঢুকতে পারে স্বল্প মেয়াদে। এই পরিস্থিতিতে বিনিয়োগকারীদের জন্য কোনো পরামর্শ বা চিন্তার খোরাক? দেখুন, বাজারের যা ভ্যালুয়েশনস আর ট্রিগারের অভাব, তাতে শর্ট টার্ম কনসলিডেশন বা বাজারের একটু থিতু হওয়াটা অস্বাভাবিক নয়। তবে লগ্নিকারীদের কিন্তু বড় ছবিটাও দেখতে হবে। রেগুলেটরি দিক থেকে অনেক কিছু বদলাচ্ছে, যেমন সেবি বাজারের পরিকাঠামো সংস্থা বা এমআইআইস নিয়ে নতুন নিয়ম আনছে। হ্যাঁ, আরবিআই এর এআইএফস নিয়ে খসড়া নির্দেশিকাও আসছে। ঠিক। জিএসটি, আইটিসি প্রি ডিপোজিট নিয়ে সুপ্রিম কোর্টের রায় আছে। এগুলো ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ। কর্পোরেট দুনিয়াতেও তো অনেক খবর আছে। অবশ্যই, যেমন ডিএলএফ এর সেলস বুকিংস বেশ ভালো। হনহাই মানে ফক্সকন ভারতে 1.5 বিলিয়ন বিনিয়োগের কথা বলছে। এই খবরগুলো কিন্তু বাজারের ভবিষ্যতের দিক নির্দেশ করতে পারে। ঠিক। তাহলে এই সময়টায় মনোযোগ থাকা আর তথ্যভিত্তিক সিদ্ধান্ত নেওয়াটা খুব জরুরি। একদম। আর শেষে আমাদের শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই। আজকের বাজারের এই যে পতন, এটা কি শুধুই একটা সাময়িক প্রফিট বুকিং, নাকি ভবিষ্যতের কোনো বড় ট্রেন্ড বদলের ইঙ্গিত লুকিয়ে আছে এর মধ্যে? এটা কিন্তু একটু ভাবার বিষয়। উই লার্ন ইনভেস্টিংয়ের সাথে আজকের এই আলোচনায় থাকার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, সবসময় আপডেটেড থাকুন আর অবশ্যই বিচক্ষণতার সাথে বিনিয়োগ করুন। ধন্যবাদ।